সম্মেলন আইছি আমরা সমাজও ব্যাপকভাবে এখন সিজন চলের ওয়াজ মাহফিল দিন দিন বাড়ের, কিন্তু আমরার মাঝে দিনদারিতা এইভাবে বাড়েন না যেভাবে আমরা ওয়াজ মাহফিল করে বাড়ে। তো আজকের এই ওয়াজ মাহফিল বা ইসলামী সম্মেলন এটা একটু ব্যতিক্রম এই কারণে যে এইখানেও কোনো কিচ্ছা কাহিনী আপনাদের হলে নিহিত নয়, এইখানেও কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হইল। মুক্তির অবলম্বন হিসাবে এইখানেও ব্যানারের মাঝে লেখা আছে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ হইল গিয়া মুক্তির অবলম্বন। আমরা মুক্তি চাই, আমরা কল্যাণ চাই, আর আমরারে এই কল্যাণের পথ দেখাইবার লাগিয়া, আমরারে মুক্তির পথ দেখাইবার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার লাগে একটা দিন রে মনোনীত করছেন, একটা জীবন ব্যবস্থা মনোনীত করছেন। আর এই জীবন ব্যবস্থারে সর্বশেষ এবং চূড়ান্ত ভার্সন হইল গিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা হায়াত প্রেরণ করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে দিন লইয়া আইছেন, এই দিন রে একগুলো মানুষে এই জমিনও তারা এটারে চর্চা করছেন এবং তারা নিজেরা সাকসেসফুল হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে সার্টিফাইড করছেন। তারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে আল্লাহ তারার উপরে রাজি হয়েছেন এবং তারাও আল্লাহর উপরে রাজি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ মানুষ যারা আসলা, খাইরুল কুরুনের মানুষ যারা আসলা, উত্তম যুগের মানুষ আসলা, তারা এই ইসলামকে ইমপ্লিমেন্ট করছেন। এই ইসলামকে তারা কোন জায়গাত করছেন? নিজেদের ব্যক্তি জীবনও, পারিবারিক জীবনও, সামাজিক জীবনও, রাষ্ট্রীয় জীবনও, অর্থনৈতিক জীবনও, শিক্ষার মাঝে, সংস্কৃতির মাঝে, জীবনের প্রত্যেকটা জায়গা তারা কিতা করছেন? এই ইসলামকে ইমপ্লিমেন্ট করছেন। এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা যে ইসলামকে প্র্যাকটিস করছেন, এই ইসলামটা হইল গিয়া যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখিয়া গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতিহি। আমি দুইটা জিনিস তোমাদের কাছে রাখিয়া যাই, আর এই দুই জিনিসে আঁকড়িয়া ধরিয়া যদি থাকো তাহলে তুমি দেন কখনো পথভ্রষ্ট হইতে নাই, তুমি দেন কখনো বিভ্রান্ত হইতে নাই, তুমি দেন কখনো পথ হারা হইতে নাই। সেটাই হইল কি আল্লাহর কিতাব কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। এই কোরআন হাদিস আমরা হাজার আছে, রসুলের যে ইসলাম রাখিয়া গেছে ইসলাম হাজার আছে, তারপরেও আমরা দেখা যায় যে ইসলাম লইয়া বিভ্রান্তির মধ্যে আছি। এটার কারণে লাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ব্যাপারেও দিক নির্দেশনা দিয়া গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমার উম্মত ৭৭ দল হইবা, এর আগের উম্মত ৭২ দল হইছেন, এর আগের উম্মত ৭১ দল হইছেন, আমার উম্মত ৭৪ দল হইবা, সবগুলাই লাগে জাহান্নামী হইবা এক গুরু ছাড়া। এই হাদিসের কথা আমরা প্রায় সময় শুনছি, বিভিন্ন ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, খুতবাত আমরা শুনছি। তবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হইল গিয়া সবে দাবি করে আমরা হইলাম গিয়া সেই এক দলের অনুসারী। আমরা বাড়িতে যে বারোইছি না এই উদ্দেশ্যে, এখানেও এই আয়োজন করছি না এই উদ্দেশ্যে যে আমরা হইতাম যে আমরাই সেই দলের অনুসারী। আমরা হইয়ার যে আউকা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করছেন যে সেই একদল কোনটা দল যে যারা জান্নাতে যাইব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে। তাহলে আপনারে আমারে কিতা করতে হইব? ফিরিয়া যাইতে হইব। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়া যাইতে হইব আল্লাহ আল্লাহ রাসূলের দিকে, ফিরিয়া যাইতে হইব কোরআন সুন্নাহর দিকে। কোরআন সুন্নাহ কিলা বুঝতা? ইনাদগঞ্জের লাগান বুঝতা, সিলেটের লাগান বুঝতা, মক্কার লাগান বুঝতা, মদিনার লাগান বুঝতা, ইন্ডিয়ার লাগান বুঝতা, মিশরের লাগান বুঝতা, আফ্রিকার লাগান বুঝতা, কিলা বুঝতা? না আজকের এই ওয়াজ মাহফিলের লাগান কোরআন হাদিস বুঝতা? কোরআন হাদিস বুঝতে হইব জেলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা বুঝছেন। তাহলে যদি আপনি আমি বুঝি তাহলে আপনি আমি কিতা করতে পারবো? ঠিকর উপরে থাকবো, আপনি আমি হকর উপরে থাকবো, আপনি আমি কল্যাণের মাঝে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক।
সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামের সাথে থাকি, ইসলাম মানে হইল কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ যেটা কইছেন রসুলে যেটা কইছেন রইল ইসলাম। ইসলাম মানে নাই বাপদাদা যেটা কইছেন এটার নাম ইসলাম নাই, সমাজে যেটা করে এটার নাম ইসলাম নাই, বেশিরভাগ মানুষে যেটা করে এটার নাম ইসলাম নাই। বাপদাদার কথা, সমাজের কথা, বেশিরভাগের কথা অনেক সময় চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এক সময় আমরা দেশে হওয়া হয়েছে লন্ডনী পয়সা হারাম, এক সময় আমরা দেশে হওয়া হয়েছে ইংরেজি শিক্ষা হারাম, এখন লন্ডনী বাড়ির লম্বা দোয়া হয়, এখন ইংরেজি সব জায়গা হয় না। আমরাও বক্তব্য তুললে একটু ইংরেজি কইলে আপনারা মনে করেন যে বাটা একটু শিক্ষিত আছে। তেরদায় বেশিরভাগের কথা, সমাজের কথা, বাপদাদার কথা এটা পরিবর্তনশীল, কিন্তু ইসলাম হইল কি স্থায়ী, অপরিবর্তিত। সেই অপরিবর্তিত, সেই স্থায়ী জিনিস কোরআন এবং সুন্নাহর সেই ইসলামের কথা আমরা ফিরিয়ে দিতে হবে। বেশিরভাগের দোহাই দিয়া ইসলাম চলে না, বেশিরভাগের কথা হইল গিয়া বেশিরভাগ আমরা সমাজের যদি দেখাই, বেশিরভাগ মানুষ ফজরের নামাজ হয় না। ফজরের নামাজ মসজিদ তালা মারি রাখতে হইব, ফজরও তো মসজিদ তালা মারতে হইব, কারণ বেশিরভাগ গুমো, বেশিরভাগ মানুষ মিথ্যার সাথে জড়িত। তো বেশিরভাগের কথা চললে আপনি হাসা মারতে পারতেন না। বেশিরভাগ মানুষ অন্যায়, অত্যাচার, জুলুম, দুর্নীতি, অনাচার, অবিচার, চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত। তাহলে আপনি ওগুলো কিছুকে জড়িত হয়ে যেতে হইব। আর তাই বেশিরভাগের দোহাই দিয়া দিন চলে না, ইসলাম চলে না। যত নবী এবং রসুলরা আইসেন, আয়া তখন তারা কইছেন যে আও আল্লাহর দিকে আও, রসুলের দিকে আও, তখন তারা মানুষ উঠিয়া কইছে আমরা আমরা বাপদাদা রাস্তার উপরে আছি। আল্লাহ কইলা ওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাই'আন ওয়া লা ইয়াহতাদুন, না তারা বাপদাদার আকল আছে, না তারা হেদায়েতের উপরে আছে। আমরা যারা দাদা আসতা, ফই দাদা আসতা, তারা সিএনজি গ্যাস চলছেন না, চলছেন নাকি সিএনজি গ্যাস? সিএনজি দিয়ে গাড়ি চলছে আমরা দাদার যুগ। আমার বয়স হইলে 50 বছরের মানুষের যে দাদার যুগ আছে, তারা সিএনজি গ্যাস চলছেন না। কিন্তু তারা যুগ সিএনজি গ্যাস আসেন কিনা না, বাপ দাদার আমরা দাদার যুগ সিএনজি গ্যাস আসেননি, তখন ডিজেল দিয়া চলছে, পেট্রোল দিয়া চলছে। এর আগে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আছে, কিন্তু গ্যাস আসিল ওই মাটির তলে আসিল, তারা তুলতে পারছেন না, এটাই ব্যবহার করছেন না। আজকে আমরা তুলতাম পারছি, এটাই আমরা ব্যবহার করতে পারি। এখন আপনি যখন ইসলামের কথা কইবা, কোরআন হাদিসের ইসলামের কথা কইবা, সমাজের ইসলাম নাই, বাপদাদার ইসলাম নাই, বেশিরভাগের ইসলাম নাই, আপনি যখন কোরআন হাদিসের ইসলামের কথা কইবা, অনেক মানুষ উঠিয়া কইব যে অতদিন বা ইটা শুনলাম না, অতদিন এটা কই আসিল, গ্যাস জ্বালা মাটির তলে আসিল, আজকে আমরা ব্যবহার করি। আর ঠিক অনুরূপভাবে কোরআন হাদিস আরবিতে আসিল, কোরআন হাদিস তার কোরআনের ভিতরে আসিল, হাদিস তার জায়গাত আসিল, আমরা কোরআন হাদিস বুঝছি না, কারণ কোরআন হাদিস আরব থেকে আইতে সময় আমরা দেশ ইরানও আইয়া, পারস্য আইয়া, ইরান কিতা হয়ে গেছে, আরবি এই ইসলাম ফার্সি হয়ে গেছে, ফার্সি হইয়া আইসে উর্দুতে থেকে আইসে বাংলাদেশে আনলে অনেক জিনিস বদলে গেছে। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা জানেন নাউন কোনো সময় পরিবর্তন হয় না, কিন্তু আশ্চর্য ব্যাপার, আরবও আসিল সালাত, আমরা দেশে হয়ে গেছে নামাজ, আরবও আসিল সিয়াম, আমরা দেশে হয়ে গেছে, আরবও আসিল আল্লাহ, আমরা দেশে হয়ে গেছে খুদা হয়ে গেছে। আর আরবও যেটা আসিল খবর, আমরা দেশে হয়ে গেছে একটা মাজার। আরবও যেটা আসিল শায়েখ, আমরা দেশে হয়ে গেছে ফির। এইভাবে নাম বদলি গেছে। নাম যদি বদলি যায়, তে মাল কতটা বদলিছে? আপনি যে মালও হাত দিবা দেখবেন মাল বদলি গেছে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। এটা আমরা আপনারা কই, আর আপনি দুনিয়ার সব ব্যাপারে আপনি চান যে জায়গা টুকরা লইতে গেলে চান যে মূল মালিক কে আছিল, তার কাছ থেকে আপনি মিলাইয়া আইতা চান যে দলিল ঠিক আছে নি, লোহা ঠিক আছে নি, সপ্তাহ তারপরে ও জায়গা আপনি কিনতে চান। জায়গার ব্যাপারটা খুব ভালো বুঝুন। গ্রামের অনেক মানুষ আছে লেখাপড়া জানে না, কিন্তু জায়গার ফেসফাসিটা খুব ভালো বুঝে।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিছেন মানুষের। গরু ছাগলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিছেন না, পশু পাখিরে আকল দিছেন না, মানুষরে আকল দিছেন। মানুষে হেদায়েতে বুঝবো, মানুষের সঠিক জিনিস বুঝবো, এজন্য মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিছেন, হাদিস দিছেন, এটারে অনুসরণ করবার লাগে কইছেন। তো আপনি যদি কোরআন হাদিসরে বুঝার লাগি চেষ্টা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার লাগি কিতা করবা, সহজ করে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাগি এটারে সহজ করে দিবা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিভিন্ন সময় উদাহরণ দিয়ে বুঝাইছেন, বক্তব্য দ্বারা বুঝাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডায়াগ্রাম আঁকিয়া, একটা লাইন আঁকিয়া, মাটির মাঝে একটা দাগ আঁকিয়া বুঝাইছেন যে হাজা সিরাতি মুস্তাকিম, এটা হইল কি সঠিক সোজা রাস্তা। তারপরে ডাইনে এবং বামে কিছু দাগ দিয়া কইছেন এটা প্রত্যেকটা রাস্তার মাথাত কিতা আছে, শয়তান বই রয়েছে, শয়তান মানুষের তার দিকে আহ্বান করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাজর সঠিক সোজা রাস্তার উপরে হাত রাখিয়া কইছেন, কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটা সঠিক সোজা রাস্তা, এটারে অনুসরণ করো, এটারে বাদ দিয়ে অন্য পথে যাইও না, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। কোরআন সুন্নাহর বাইরে গেলে, কোরআন সুন্নাহর বাইরে গেলে, বাপদাদার পথে গেলে, সমাজের পথে গেলে, বেশিরভাগের পথে গেলে, বুজুর্গানে দিনের পথে গেলে আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি আমি হেদায়েত থেকে গুমরা হয়ে যাব, বিপদগামী হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, ইসলাম হইল গিয়া যে কোরআন এবং সুন্নাহ যেটা আছে ওইটা। আর ওই ইসলামের লগে থাকলে আমরা সুবিধা কিতা, আমরা কিতা উপকার পাইব ইসলামের লগে থাকলে। ইসলামে আপনারা কিতা করে, ইসলামের উপরে থাকলে, প্রকৃত ইসলামের উপরে থাকলে, যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখিয়া গেছেন, যে ইসলামের উপরে সাহাবায়ে কেরাম আসলা, এই ইসলামের উপরে যদি আমরা থাকি তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারব। আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমরা কিতা পাইব, জান্নাত লাভ করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বুঝার তৌফিক দান করুক। কারণ এই ইসলাম হইল কি আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কইছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ গ্রহণ করতে নাই। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমরা যদি ইসলামের উপরে থাকি, ইসলামে চর্চা করি নিজেদের জীবনও, পরিবারও, সমাজও, রাষ্ট্রের মাঝে, তাহলে আমরা অন্তরের মাঝে শান্তি থাকবো। যারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে তারা অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যারা আল্লাহর জিকির করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকিরের মাঝে থাকে, ইসলামের মাঝে থাকে, তার অন্তর প্রশান্তি লাভ হয়। সে বিচলিত হয় না, সে ডিপ্রেশনের মাঝে থাকে না, সে বিপদ আইলে মনে করে এটা আমার পরীক্ষা, সে সম্পদ পাইলে মনে করে এটাও আমার পরীক্ষা, সে সূত্র দ্বারা মনে করে নিয়ামত, এটাও আল্লাহর পরীক্ষা, আর অসুস্থ দ্বারাও সেটা মনে করে পরীক্ষা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে তোমরা কিতা ধারণা করছো তোমরা জান্নাতে যাইবে কি, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ এখনো জানেন না তোমরা মধ্যে খারাপ চেষ্টা করনেওয়ালা আর খারাপ ধৈর্য ধরনেওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আল্লাহ পরীক্ষা করবা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরীক্ষা করবা যে কে উত্তম আমল করে, আহসান আমল করে। ওই যে আগে কইতাম বেশিরভাগের কথা নাই, ইসলামে কইছে না যে আকসার আমল খে করে, বেশি আমল খে করে, এটা আল্লাহ এটা দেখতে চান না। আল্লাহ দেখতে চান খে আহসান আমল করে, উত্তম আমল করে। উত্তম আমল মানে হলো কি যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জিকির অন্তর প্রশান্তি দান করে। আমরা দেশে জিকিরের মাহফিল করেন, মানুষে চিল্লাই চিল্লাইয়া জিকির করেন, বাসে দিয়ে বাইয়া উঠে যাই জিকির করিয়া। এখন ইউটিউবের সুবাদে আপনারা এটা দেখতে পাররা গর বইয়া বইয়া, এটার নাম জিকির নাই। জিকির হইল গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কিলা জিকির করতে হইব, ওয়াজকুর কামা হাদাকুম, যেভাবে তোমাদের জিকির করতে শিখানি হয়েছে ওইভাবে জিকির করো। ওয়াজকুর ফি নাফসিক, মনে মনে জিকির করো, জিকির করো। ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি, বইয়া বইয়া শুইয়া কিতা করো, জিকির করো। কোরআন তেলাওয়াত হইল কি জিকির, সালাত হইল কি জিকির। এই আজকের এই মাহফিল হইল কি জিকিরের মাহফিল। জিকিরের মাহফিল মানি নাই যে আপনি আল্লাহ আল্লাহ হু হু কইয়া জিকির করলা, আর বাসে দিয়ে বাইয়া উঠে গেলা, আর বেঙ্গল্লা গান ফালাইলা।
এটার নাম জিকির নাই। এই জিকির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইছেন না। রসুলের মাহফিল থাকিয়া কেউ চিল্লাইয়া এই ধরনের মসজিদে নববীর ফিলারে দিবাইয়া উঠছে না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এই আয়াতের উপরে আমল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তারার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন, কিন্তু তারার জিকির আছিল জেলা ওলা জিকির করতে হইব, ইসলাম অনুযায়ী আমরা জিকির করতে হইব। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামের লগে থাকি তাহলে আমরা উপকারিতা হইল গিয়া আমরা সঠিক ফতর দিশা পাইব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রথম দিকে সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, সেটা মুত্তাকিদের লগিয়া পথ নির্দেশনা করে। মুত্তাকি ওগুলোরে পথ দেখায়, যারা তাকওয়ার উপরে থাকে, তারা ফরজগারিতার উপরে থাকে, তারারে পথ দেখায়, বিপদগামী করে না। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে মানুষের শিরকের সাথে জড়িত হইতো না। শিরক কিতা করে ইমান নষ্ট করে দেয়, কুফরির সাথে জড়িত হইতো না। কুফরি মানুষের ইমান কিতা করে ইমান থেকে বিচ্ছিত করিলায়। ইমান এমন জিনিস নাই যে একটা ফাইললেও আর কোনো সময় কিতা হইতো না, এটা বিচ্ছিত হইতো না। অজুর জেলা ভাঙ্গার জেলা কারণ আছে, নামাজ ভাঙ্গার জেলা কারণ আছে, রোজা ভাঙ্গার জেলা কারণ আছে, ইমান ভাঙ্গারও কিছু কারণ আছে। এইসব কারণ যদি ঘটে তাহলে ইমান নষ্ট হয়ে যাব। আমরা ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে না জানার কারণে দেখা যায় যে মানুষে অনেক দিন থেকে ইমান লইয়া আছে, কবে তার ইমান মানছে সে খবরও নাই। মানুষে গায়রুল্লাহর কে ইবাদত করতেছে। ইবাদত মানে লোকে আল্লাহর ইবাদত করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে পাঠাইছেন, পাঠাইয়া কইরা যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূল, প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল প্রেরণ করছেন আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবার লাগিয়া, আর তাগুতের অস্বীকার করবার লাগিয়া। ইবাদতের সাথে সাংঘর্ষিক যত জিনিস আছে সেটাই হইল গিয়া তাগুতি সিস্টেম অথবা তাগুত নিজে, এগুলোর ত্যাগ করবার লাগিয়া। জিকির করতে হইব আল্লাহর, তসবিহ করতে হইব আল্লাহর, মান্নত মানতে হইব আল্লাহর নামে, সালাত আদায় করতে হইব আল্লাহর নামে, সেজদা করতে হইব আল্লাহর নামে, দোয়া করতে হইব আল্লাহর হাসাদ। মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর হাসাদকে মান্নত করে, তাহলে মানুষ গায়রুল্লাহর হাসাদ যদি মান্নত করে, একটা মোমবাতি দিয়ে, একটা আগরবাতি দিয়ে, একটা পয়সা দিয়ে, তাহলে তার ইমান যাইব গিয়া। সন্তান যদি চায়, সম্পদ চায় গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাছে গিয়া চায়, তাহলে মানুষ বিচ্ছিত হয়ে যাব। আজকে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, তারা আল্লাহর ওলি আসতা, তারা আল্লাহর ইবাদত করতা, তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবার লাগে আসতা। আর আল্লাহ আজকে কেন মানুষগুলো বই রয়েছে, মানুষগুলো বইয়া মানুষের কিতা করেন, শাহজালালের দিকে মানুষের ডাকেন। শাহজালালরা মানুষ আল্লাহর অলি হইতে আসিল, ওই গেছে শাহজালালের অলি। অনকিয়া দোয়া করেন, অনকিয়া মান্নত মারেন, অন্য ডেক বানাইয়া রাখছে, বিশাল ডেক, ডেকের মাঝে পয়সা দে। এগুলা পয়সা কি শাহজালাল শাহপরানে খায়নি? এগুলা খারা খার। ये हाल तेरी जाल है, मकसूद तेरा माल है, क्या आजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। लाख लाख মানুষের কাছে अंधा করিয়া মানুষের কাছে সম্পদ লইয়া খার। जो आपसे आता है वो हलाल है, खोया खार तुमसे। মানুষ এত বোকা মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে সাদাকা করবার লাগিয়া কইরা কুল্লু মারুফিন সাদাকা, বিতে বালা কাজ হইলে কি সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে গরিব মিসকিনদের দান করলে এটা হলো সাদাকা, আর এটা হলো একটা সওয়াব। আর যদি আপনি গরিব আত্মীয়স্বজনকে দান করেন তাহলে ডাবল সওয়াব। মসজিদ মাদ্রাসা দান করলে একটা সওয়াব পাইবা, আর গরিব আত্মীয়স্বজনকে দান করলে আপনি ডাবল সওয়াব পাইবা। কিন্তু আমরা দেশে দেখা যায় আমরা আত্মীয়স্বজনের খবর নাই, মা বাবার খবর নাই। বড় লাউ হইলে একটা লিয়া দেখা যায় আরো বাড়ির যার, বড় একটা মুরগ হইলে ওটা লিয়ে আরো জায়গার যার নিয়ে আরো বাড়ির দিয়ার। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা যদি ইসলামের উপরে থাকি তাহলে ইসলামে আমরা কিতা করবো, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হলরে পথ নির্দেশ করব, সঠিক পথের উপরে দেখা যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ইসলামে ইবাদতের কথা যেগুলা শিকায়
ইসলাম বলে আখলাকর কথা শিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নাস্তা সর্বোত্তম আখলাকর অধিকারী। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল আমিন হয়ে ডাকতো, বিশ্বস্ত হয়ে ডাকতো। আজকেও যদি কেউ ইসলাম রে ধারণ করে, ইসলাম রে প্র্যাকটিস করে, ইসলাম অনুযায়ী জীবনযাপন করে, তাহলে সে এলাকার সবথেকিয়া আমানতদার ন্যায়পরায়ণ মানুষ হইব। আপনি আমি যদি ন্যায়পরায়ণ মানুষ হইতাম পারি না, আমানতদার হইতে পারি না, আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হইতাম পারি না, এটা আপনার আমার দোষ। কারণ আমরা ইসলামে যেভাবে বুঝার কথা, যেভাবে ইসলামে জানার কথা, এইভাবে আমরা ইসলামে জানি না। আর কিলাও জানবো? আমরা এখন চাই যে সব পয়সা আপনার সবে আনি আমারটাই লক্ষ্য। কেউ হয়তো চায় না যে আল্লাহ রাস্তায় খরচ সুরক্ষা, কয় যে আমরা পকেটে দিলাই। এটাই দেখা যায় যে অনেক মানুষ সে ইসলামের হতাখর, কিন্তু দেখা যায় যে তার স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার, প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে সে সচেতন নয়। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা দেশের টপ থেকে লইয়া বটম সব জায়গা বেটা কৈছিল এনি প্রবলেম, কোনো সমস্যা আছে না? কইলে হোল বডি ইজ প্রবলেম। সর্বাঙ্গে বেতা, ঔষধ দেব কোথা? সারা শরীরেও বেতা। একেবারে টপ জায়গা জেলা দুর্নীতি থেকে জড়িত, একেবারে বটম জায়গা সব জায়গা দুর্নীতি জড়িত। রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে যারা আছে তারা জেলা অন্যায়, অবিচার, দুর্নীতি, হত্যা, রাজনীতির সাথে জড়িত। আমরা গৌরব কিন্তু ন্যায় ইনসাফের উপরে প্রতিষ্ঠিত নাই। মানুষে কয় উচিত কথায় গুছিত ধরে। উচিত কথা কইলে আপনাকে রাগ করবা। বাদরবার আবার কইতা না যে আপকা ওয়াজ করুক কাইয়া। আপনার আমার যারার বাপ মারা গেছেন, বাপ মারা যাওয়ার পরে আপনি আমি কিতা সম্পত্তি আপনার বনির ধরে বাগ দিছিনি। বাপ মারা যাওয়ার পরে, পিতা মারা যাওয়ার পরে এই সম্পত্তি তো আমার এখান নাই। আমি যদি বড় ভাই হই এলাকা পরিবারের, এই সম্পত্তি তো আমার নাই, এখন বাঘ হয়ে গেছে। আমার ভাই বোন হলে পাইতা। আমরা কি দিছি? আমরা কয়জনের বাড়ি দেওয়া হয়েছে? আমরা কয়জন ব্যবসা চাইল বাটিয়া দিছ? তো আমরা খালি বড়টা দেখি, কিন্তু ছোটটা আমরা গরো যে দুর্নীতির লগে জড়িত, গরো যে অন্যায় বিচারের লগে জড়িত, জড়ো যে ন্যায় নিষ্ঠতা নাই। আমরা নিজে ভালো না, কিন্তু চাই সমাজ ভালো হয়ে যেত। আমরা তো ও সমাজে বড় হয়েছি যে সমাজও বাপে সিগারেট খায় আর ফুয়ায় সিগারেট খাইলে তার দরিয়া ফিটায়। বাপে মিসামাত মাতে, কিন্তু সন্তানে মিসামাত মাতলে কয় হ্যাঁ তুই আমার লোকে মিসামাত মাতছস কত, কিন্তু বেটায় রিলি ফোনেও মিসামাত মাতের, আশেপাশের মানুষের লোকে মিসামাত মাতের। এজন্য আমরা ওয়াজ মাহফিলও মানুষ কমখানে, আমরা সবর ফেলা কই নিজে বদলি দইব। আমরা কই নিজের সরকার আগে তেল দেব। আমরা যদি কই জাতিরে ঠিক করতে হইব, সমাজে ঠিক করতে হইব, ইউনিয়ন ঠিক করতে হইব, আপনাদের সব ঠিক হয়ে শিখ মারবা। কিন্তু যখন কইব যে আমরা ঠিক করতে হইব, আমরা কালকে ফজরের নামাজ পড়তে হইব, ওয়াজ মাহফিল যেন হয়, ওয়াজ মাহফিলের আগর দিন এলাকার মসজিদ ও ফজরক্ত যদি মানুষ একটু বেশি থাকে, ওয়াজ মাহফিল যেদিন না এদিন ফজরক্ত দেখা যায় মানুষের কমে গেছে। কারণ যারা নামাজ পড়তো তারা ওয়াজের তার ডিউটি পালন করিয়া এসে দেখা যায় এদিনও ফজরের নামাজ নাই। তো ওয়াজ মাহফিল করি লাভই বুঝি না। এটা সমাজে ওয়াজ মাহফিল বাড়ে, নামাজের লোকের সম্পর্ক নাই, ইসলামের লোকের সম্পর্ক নাই। সারা বছর একদিন চাই ওয়াজ মাহফিল করাইয়া, একদিন চাই ইবাদত বন্দিকে করিয়া ফাড়িলেই তো। সিলেটের বিভিন্ন অঞ্চল আছে, খানাইঘাট, জৈন্তা এলাকা আছে, তারার এলাকাতে লগিয়া ওয়াজ মাহফিল মানে লগিয়া এলাকার সব আত্মীয় স্বজনরে দাওয়াত দিতে হইব। তো তারা এলাকাত আগর যুগে যারা শুরু করছিলা তারা নিয়ত গান আছিল যে আত্মীয় স্বজনের দাওয়াত দিলাম, তারা ইয়া ওয়াজ শুনবা। এখন আত্মীয় স্বজন আয় বেটায় না, ইয়া দেখা যায় বেডিং তোর লাগে খালি ফুটুস ফাটুস করতে আছে, গরম হয়ে থাকে। খালির লোকে ফুটুস ফাটুস, বাবির লোকে ফুটুস ফাটুস, জোয়ান পায় না, জোয়ান ফুটির তোর লোকে ফুটুস ফাটুস কথা চলে। আর ওয়াজ মাহফিলে মানুষ নাই। কিন্তু এখানে কালচার হয়ে গেছে যে আইতে হইব, নয়া কাপড় পিন্ধিতে হইব,
ছোট ছোট বাচ্চান ধরে মাহফিলও নিয়া কিছু খেলনা কিছু খানিও তার কিনিয়ে দিতে হইব। তো আমরাও যদি হতা হয় যে আমরা বছর একটা ওয়াজ মাহফিল করবো, ওয়াজ মাহফিল আমরা রে সমাজে একটা দেখাইতে হইব না নি। আত্মীর দাঁত হইল গিয়া দুইটা, একটা হইল গিয়া দেখাইবার লাগে, একটা হইল কি সিবাইবার লাগে। তো আমরাও যদি অবস্থা হলো হয় যে আমরা ওয়াজ মাহফিল করবো আর দেখাইমো, বড় করে প্যান্ডেল বান্ধিমো, বড় করে ওয়াজ করবো না, এইগুলো ওয়াজ মাহফিলের লাগে ওপেন একটা ক্লাস যেন থেকে আমরা শিক্ষা অর্জন করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। তো আমরা যে কথা আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী আসলাম। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী আপনার লাগে মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই জাহেলি যুগের মাঝে তাই আল আমিন বিশ্বস্ত আসলা। আজকে আপনারে আমারে কিতা করতে হইব, সমাজ বদলাইতে চাইলে, দেশ বদলাইতে চাইলে, রাষ্ট্র বদলাইতে চাইলে, এলাকা বদলাইতে চাইলে, পরিবার বদলাইতে চাইলে ফলা নিজে বদলিতে হইব। আর নিজে বদলাটা অত্যন্ত কঠিন কাজ, সমাজ বদলানি সহজ। সমাজ বদলানির লাগে একটা মিছিল দিবা, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই কষ্ট করে তুমি মিছিল দিবা। এখন তো সময় আইসে, তা মিছিল মিটিং করার সময় আইসে। কত রূপে দরিয়ে দরিয়ে মানুষের আপনাদের সামনে উপস্থিত। এখন হইল গিয়া সামনে সিজনার, যেটা হইল গিয়া বাংলাদেশও একটা সিজনার, যেন মিথ্যা, গিবত, তুহমত, অন্যায়, অবিচার, হত্যা, রাহাজানি আর মিথ্যাচার যে আইব তারা কইব জি হয় আপনারা ভোট দিব। মনে সবার সবার কিনা মিটিংও দেখা যাইব এক গুরুই মানুষ। তাহলে আমরা বুঝার তৌফিক দান হল, নিজের বদলাইতে হইব। বদলে যাও, বদলে দাও, নিজের বদলিতে হইব। নিজে বদলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি, পয়লা নিজেরে বাঁচো, তারপরে নিজের পরিবারের বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান হল। ইসলামে পাপাচার তাকিয়া বাঁচার কথা হয়, ইসলামে অন্যায় অশ্লীলতা দেখিয়া বেহায়াপনা থেকে বাঁচার কথা হয়। ইসলামের দিক নির্দেশনা লাগিয়ে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না, জিনার খাসার যাইও না, এটা কইছে জিনা করিও না, এটা খাওয়া হয়েছে না, কইছে এটার খাসায় তো যাইও না, দূরই তাকিও জেনা তাকিও। আজকে জেনার সরাসরি মোবাইলও জেনা, সমাজও জেনা, যেদিকে যাইবা জেনা, অবিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো থেকে বাঁচিয়া থাকা সহজ না কঠিন? কঠিন। এজন্য শেষ যুগে যখন আপনি বাঁচিয়া থাকবা অন্যায়তা থেকে, অনাচার থেকে, অবিচার থেকে, জেনা বেবিচার থাকিয়া, তখন আপনার মর্যাদা বেশি হইব। এজন্য ইসলামের সাথে থাকলে আপনার মর্যাদা স্ট্যাটাস হাই হইব। আপনি আমি আমরা চরিত্রকে কিতা করতাম, সংরক্ষণ করতাম পারবো। এজন্য ইসলামিক সমাজ হইলে কিতা হয়, বিয়ার এনকারেজ করে, মানুষে বিয়া করবার লাগে হয়। আর আমরা সমাজে মানুষে বিয়ার কথা কইলে কয় খাওয়াইবা কিতা, মনে হয় যে বেটিরান বাইক আত্মী নিজের ভাই দাঁড়াই আনলে বিয়া করবো না। যে না বেবিচারের লোকে কোনো অন্যায় অশ্লীলতা চলে, এটা লিয়ে কোনো কিতা নাই, বিয়া কই আনলে। আর ইউরোপ আমেরিকা তারা এজেন্ডা বাস্তবায়ন করেন যে বাল্য বিবাহ নিষিদ্ধ করেন, মানে বিবাহ হালাল জিনিস ওটারে নিষিদ্ধ করে রাখি দিছে। আর চাইল্ড সেক্স, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলোর ব্যাপারে তাদের কোনো ছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ইসলামের লগে থাকলে আর একটা সুবিধা হইল গিয়া যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা ইসলামে কয়। আমরা দেশে কিছু মানুষ সকল আছে, তারা কয় যে দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার মূল্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়ার কোনো দরকার নাই, কিন্তু আমরার এই দুনিয়া দরকার আছে, মুমিন আগলোর এই দুনিয়া দরকার আছে। কারণ এই দুনিয়ার মাধ্যমে আমি আখিরাতের সওয়াব খামাইতাম, আখিরাতের জান্নাত খামাইতাম। আপনি হজ করতে হইলে আপনার সম্পদ লাগবো, আপনি যাকাত দিতে হইলে আপনার সম্পদ লাগবো, আমি দান করতে হইলে, সাদাকা করতে হইলে সম্পদ লাগবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া গাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের কথা ইসলামে কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসা করতা, সাহাবায়ে কেরামরা অনেকেই সম্পদশালী আসতা, কোটিপতি আসতা তৎকালীন যুগে।
এই জন্য ইয়াংস্টার যারা আছেন, যুবক যারা আছেন, তারা কিতা করতে হইব? ইনকাম করতে হইব। বইয়া থাকলে হইতো না, দুনিয়ার কল্যাণ লাগবো। দুনিয়ার যদি কল্যাণ না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফকিরি থাকিয়া, গরিবী থাকিয়া আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতা। মানুষ যখন অভাবের মাঝে পড়ে, গরিবীর মাঝে পড়ে, তখন মানুষের অন্যায় অনেক সময় কিতা করে, অনেক অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে। এজন্য আমরা দুনিয়ার কল্যাণ লাগবো, কিন্তু দুনিয়াটা আমরা কিতা চাই? আমরা সুদের মাধ্যমে নয়, আমরা ইসলামিক অর্থনীতি চাই, যে অর্থের ব্যবস্থা হইব গিয়া, যে ইসলামের মাঝে থাকিয়া হালালভাবে আপনার ইনকাম হইতে হইব, হালালভাবে অর্থ ব্যবস্থা হইতে হইব, যেটা ইসলামিক অর্থ ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইসলামের সাথে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।